হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা অন্তরীকরণের 9F অনুশীলনীটা নিয়েছি। 9F-এর আমরা টাইপ 5 দেখব। টাইপ 5 আজকের ভিডিওতে কভার হবে না। টাইপ 5-এর ম্যাথগুলা অনেক ম্যাথ, 5, 6, 7, 8 পর্যন্ত তোমাদের বইতে দেওয়া আছে। সো আমি যেহেতু ম্যাথ বেশি, আমি চিন্তা করছি টাইপ 5 নিয়ে 3টা ভিডিও দিব। আমি তো প্রত্যেকটা টাইপ নিয়ে নর্মালি একটা করে ভিডিও দিই। তো এই টাইপটা যেহেতু অনেক বড় এবং ইম্পর্ট্যান্ট, অনেকগুলো ম্যাথ আছে যেগুলো শতবার আসছে এরকম, এই জন্য 5 এবং 6কে নিয়ে এই প্রথম ভিডিওটা, এটা হবে পার্ট 1। এরপরে শুধু 7 থেকে 5টা ম্যাথ করাবো, ওটা হবে পার্ট 2। এরপরে 8 থেকে 5টা বা 6টা ম্যাথ করাবো, সেটা হবে পার্ট 3। তাহলে এটা একটু মাথায় রাখবা যে টাইপ 5-এর 3টা ভিডিও হবে। ওকে, তাহলে আমরা টাইপ 5-এর 5 নাম্বার থেকে একটা ম্যাথ করাবো। 5 নাম্বারে 2টা ম্যাথ আছে, এটা অনেকবার আসছে, পরেরটা আসে না একদম। 6 নাম্বারে আবার 4টা ম্যাথ আছে, আমি এখান থেকে 3টা ম্যাথ নিয়েছি, আর একটা ম্যাথ এটা আসে নাই। ওকে, তাহলে আমরা চলা শুরু করি 5-এর 1 দিয়ে। একটু খেয়াল করো 5-এর 1 কী দেওয়া আছে। y সমান sin ইনভার্স x হলে দেখাও যে 1 - x স্কোয়ার ইন্টু y2 মাইনাস xy1 = 0। শুরুতে বলে রাখি y2 এবং y1 মানে তো তোমরা কি জানো। y1 মানে কিন্তু dy/dx, আর y2 মানে d²y/dx²। এটা তোমরা অলরেডি জানো। ওকে, শুরুতে যদি কেউ এই ভিডিও রান করো, তাহলে আমি ওকে বলবো যে তুমি আগের ভিডিওগুলো একটু দেখে আসো। অন্তত এই 9F-এর আগে যে 3টা বা 4টা ভিডিও দিছি, ওই ভিডিওগুলো একটু দেখে আসো। আগে 4টা ভিডিও ছিল টাইপ 4 নিয়ে, 4টা 1 থেকে 4 নিয়ে, আজকে চলতেছে টাইপ 5। তাহলে আমরা শুরু করি। দেখো দেওয়া আছে একদম ইজি ম্যাথ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেওয়া আছে y সমান সাইন ইনভার্স এক্স, কেমন? তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করি। বাম পাশে যদি করি দেখা যায় কি, বাম পাশে যদি করি হবে y1, আর ডান পাশে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট কী হয়? 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট, তাই না? এই টার্মটা হয়। তাহলে আমরা যদি এখন এটা যদি এই পাশে গুণ করে দিই, তাহলে 1 - x স্কোয়ার রুট ইন্টু y1 = 1। কী করছি? আর গুণ করছি। এরপর রুট আছে, আমরা বলছিলাম যে আগের ভিডিওতে রুট থাকলে সেটাকে ভ্যানিশ করানোর জন্য বর্গ করবো উভয় পাশে। তাহলে উভয় পাশে বর্গ করলে বাম পাশে রুট ক্যান্সেল হয়ে শুধু 1 - x স্কোয়ার থাকে, আর y1 হোল স্কোয়ার থাকে। এ পাশে 1-এর উপর স্কোয়ার করলে তো 1 হয়। ওকে, অনেকে এখানে লিখে রাখতে পারো যে অন্তরীকরণ করে, উভয় পাশে অন্তরীকরণ করে, এটা অনেকে লিখে। আবার এখানে লিখে বর্গ করে, লিখতে পারো। আমি জাস্ট না লিখলেও চান, আমি সাধারণত লিখি না, তোমরা লিখতে পারো। এরপরে এখন দেখো, এই অংশটা যদি ইউ ধরি, এই অংশটা যদি ভি ধরি, ইউবির ফর্মুলা পড়ে না? ইউবির ফর্মুলা কি? ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। কী করলাম এখানে? এটা কিন্তু সমান চিহ্নের আগের অংশটা। ইউবির এটা পুরোটা সামনে d/dx করলে কী হয়? ইউবি এর ফর্মুলা পরে ইউ ddx অফ ভি প্লাস ভি মানে y1 স্কোয়ার ddx অফ ইউ মানে আবার 1 - x স্কোয়ার। ইউবি এর ফর্মুলা আমরা 9b-তে দেখে আসি, ইউবি এর ফর্মুলা। আর ডান পাশে 1কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 0। তাহলে এখন দেখো 1 - x স্কোয়ারটা তো যা আছে তা থাকবে। y1 স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে y1কে তুমি এক্স কল্পনা করো। ওকে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কী হয়? 2x হয় না? 2x, এক্স মানে তো আবার y1, তাহলে এক্স স্কোয়ারকে করলে হয় 2x। কিন্তু এটা কি আসলে এক্স ছিল? না, এটা এক্স ছিল না, y1 ছিল। y1কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হয় y2। এটা আমরা গত ভিডিওতে দেখায় আসছি, যদি না বুঝে থাকো একটু আগের ভিডিওটা একটু দেখে আসতে হবে। তারপরে এখানে y1 হোল স্কোয়ার আছে, y1 স্কোয়ার, এখানে 1কে করলে হয় 0 মাইনাস এক্স স্কোয়ারকে করলে হয় 2x। ওকে, এক্স স্কোয়ার করলে 2x, তারপরে = 0। এখন যদি এক কাজ করি,
আচ্ছা এখানে ব্র্যাকেটটা উঠাই ফেলি, তাহলে এখানে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2। এখানে খেয়াল করো 0 মাইনাস 2x কী হয়, শুধু মাইনাস 2x হয় না। আচ্ছা আমি লিখি মাইনাস 2x। ওকে, আমরা পরের লাইনে যদি মাইনাসটা এখানে গুণ করে দিই, এখানে যা আছে তা হবে, আর এখানে মাইনাসটা সামনে চলে গিয়ে 2xy1 হবে। ওকে, 2xy1 হবে। এখন যদি একটু খেয়াল করো, ওইখানে তো হোল স্কোয়ার ছিল, y1 হোল স্কোয়ার y1 হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এখানে 2y1 কমন আছে, আমি যদি মার্ক করি 2y1 একটা টার্ম আছে, এখানে 2 আছে, y1 দুইটা থেকে একটা ক্যান্সেল করব। তাহলে যদি ভাগ করে দিই 2y1 দিয়ে, এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2। ওকে, 2y1 বেনিশ হয়ে গেছে, আর এখানে 2 চলে গেছে, এক্স থাকে, y1 হোল স্কোয়ার একটা চলে গেলে আর একটা y1। ওকে, দুইটা কমন নিয়ে এই পাশে ভাগ করে দিলে হবে ইকুয়াল 0। ওকে, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। একদম সিম্পল ম্যাথ, চাইলে 1 মিনিটও করা যায়, আমি একটু বোঝানোর জন্য 2 মিনিট বা 3 মিনিট সময় নিয়েছি। ওকে, এটা ছিল 5-এর 1। আমরা এখন 6-তে যাব। দেখো 6-এর 1 নাম্বার, এই ম্যাথগুলো কিন্তু অনেকবার আসে, কেমন একটু খেয়াল করো কী দেওয়া আছে। এখানে বা দিয়ে দুইটা জিনিস দেওয়া আছে, প্রথমটা দেওয়া থাকতে পারে, দ্বিতীয়টা দেওয়া থাকতে পারে। আমরা প্রথমটা দিয়ে শুরু করব। তোমাকে প্রশ্নের মধ্যে এটাও দেওয়া থাকতে পারে অথবা এটাও দেওয়া থাকতে পারে। এটা দেওয়া থাকলে এটার থেকে দুই একটা লাইন করে এটাতে নিয়ে যেতে হবে, আর এটা যদি দেওয়া থাকে তাহলে তো আমরা শুরু করবো ডিরেক্ট। তাহলে একটু শুরু করি এখান থেকে। সলিউশন দেওয়া আছে, বা গিভেন লিখে ওনাকে, দেওয়া আছে এক্স সমান সমান সাইন রুট ওয়াই। ওকে, এখন সাইনটা যদি এই পাশে নিয়ে যায় ইনভার্স হয়ে যাবে না, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান এই পাশে থাকে আর রুট ওয়াই। ওকে, এটা অনেকে জানো কিনা, আমরা ক্লাস 9-10-এ দেখে আসছিলাম ট্রিগোনোমেট্রিতে। সাইন বা সাইন থাকুক, কস থাকুক, ট্যান থাকুক, যাই থাকুক, এই পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স বা কস ইনভার্স যেটা থাকে সেটা ইনভার্স হয়ে যায়, সেটাই হলো। এখন পুরো বাম পক্ষরে ডান পক্ষ, পুরো ডান পক্ষকে বাম পক্ষ করলাম। ওকে, এই পাশে পাশ করে ফেললাম। এরপর এখন রুট ওয়াই, আমরা তো রুট থাকলে বেনিশ করি হোল স্কোয়ার দিয়ে, তাহলে এখানে ওয়াইয়ের রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। ওকে, একটু খেয়াল করো তো, এটাই কিন্তু আমাদের বা দিয়ে দেওয়া ছিল। ওকে, এখন যদি তোমাদের এটা দেওয়া থাকে তাহলে এই 3টা লাইন একটু করে এই লাইনে নিয়ে এসে তারপর আমরা ডিফারেন্সিয়েট করব। আর যদি ডিরেক্ট এটা দেওয়া থাকে তাহলে তো হইলো দেওয়া আছে দিয়ে শুরু করে আমরা দেন করব। তাহলে চলো শুরু করি। এখন যদি ডিফারেন্সিয়েট করি, এই পাশে করলে হবে y1, আর এই পাশে করলে ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। ওকে, এখন এই পাশে তো y1 আছে, এই পাশে ব্র্যাকেটের ভিতর পুরোটা যদি এক্স কল্পনা করি, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2x হয়। তাহলে 2 ইন্টু এক্স মানে তো সাইন ইনভার্স এক্স কল্পনা করছিলাম 2x, কিন্তু যে এক্স কল্পনা করছি এটাকে আসলে এক্স ছিল না, সাইন ইনভার্স এক্স ছিল। তাহলে ওই যে কল্পনাকৃত এক্স অর্থাৎ সাইন ইনভার্স এক্স, সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হয়। এটা আমরা সিতে দেখে আসছি। তাহলে এখানে থাকে 2 সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে কি হয়, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে হয় 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট। এটা আমরা ডিতে না সিতে দেখে আসছি। ওকে, সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, সূত্রগুলো প্র্যাকটিস করতে করতে মাথায় ঢুকে যাবে, এমন না যে তুমি বসে বসে মুখস্থ করবা, এরকম না, বারবার করলে হয়ে যাবে। তাহলে এই পাশে আবার যে ভগ্নাংশটা আছে সেটা যদি এই পাশে আর গুণন করে দিই তাহলে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1, আর এই পাশে থাকে 2 সাইন ইনভার্স এক্স, এটা তো ইনভার্স ছিল, 2 সাইন ইনভার্স এক্স, কেমন 2 সাইন ইনভার্স এক্স। এখন যদি খেয়াল করো সাইন ইনভার্স এক্স মানে কিন্তু রুট ওয়াই, তাই না? একটু খেয়াল করো, সাইন ইনভার্স এক্স মানে আমরা কি লিখতে পারি, রুট ওয়াই লিখতে পারি না? এই যে সাইন ইনভার্স এক্সের জায়গায় রুট ওয়াই বসাই দেবো, তাহলে এখানে হয়ে যাবে 2 রুট ওয়াই। ওকে, একটু ম্যাথগুলো করার সময় উপরের দিকে খেয়াল করবা কিসের জায়গায় কিছু মিলে যায় কিনা, কি বসানো যায় কিনা। আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাতে রুট আছে, ইন্টু y1। এখন দুই পাশে আমরা রুট দেখতেছি, ভ্যানিশ করার জন্য হোল স্কোয়ার করবো, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 হোল স্কোয়ার, আর এই পাশে স্কোয়ার করলে 4y। ওকে, 4y হয়। তাহলে এখন চলো আবার তাহলে ডিফারেন্সিয়েট করি উভয় পাশে, তাহলে এই ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে u
এটা হয়ে যাবে ভি। ইউ বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ইউ বি এর ফর্মুলা হচ্ছে ইউকে রেখে ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভিকে রেখে ডি বাই ডি এক্স অফ ইউ। ওকে, ডি বাই ডি এক্স অফ ইউ। আর এই পাশে ফোর তো যেহেতু সহগ আছে, সহগ বাইরে চলে আসে, ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি ওয়াই ওয়ান হয়ে যায়। ওকে, তাহলে এই পাশে 4y1। এখন একটু খেয়াল করো, তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার তো বসে যাবে y1 হোল স্কোয়ার, আমরা আগের ম্যাথে দেখাইছি। ওকে, আমরা আগের ম্যাথে বলে আসছি যে y1 হোল স্কোয়ার যদি থাকে, এক্স স্কোয়ার কল্পনা করতে, y1কে এক্স কল্পনা করতে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, এক্স মানে তো আবার y1। তো আমরা তো কল্পনা করছিলাম y1টাকে এক্স, যেহেতু y1 আসলে এক্স ছিল না, এক্স ব্যতীত ভিন্ন কিছু ছিল, তাহলে y1কে যদি আবার ডিফারেন্সিয়েট করি y2 হয়। ওকে, যদি না বুঝো আগের ম্যাথটা তো দেখবাই, একটু ভালো মতন খেয়াল করলে বুঝবা। তারপর প্লাস, আচ্ছা y1 হোল স্কোয়ার দিলাম। এখন এই জায়গায় দেখো তো, 1কে করলে হয় 0, এক্স স্কোয়ারকে করলে হয় 2x, তাহলে 0 মাইনাস 2x, 0 মাইনাস 2x মানে কি হবে মাইনাস 2x, মাইনাস 2xটা ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে না, মাইনাস 2x যদি ওয়াই স্কোয়ারের সাথে গুণ দিই মাইনাস 2x y1। ওকে, সেম কাহিনী কিন্তু আগের ম্যাথও ছিল, ওই ম্যাথে বুঝাইছি, এই জন্য আমি এখানে আর বললাম না বিস্তারিত, বা একটা লাইন কম করলাম আর কি। এই পাশে হয় 4y1। কেমন? এখন আবার একটু খেয়াল করো যে এখানেও 2y1 আছে। আমি এই ম্যাথগুলোতে আগের একটা ভিডিওতে বলছিলাম প্রত্যেকটা ম্যাথে শেষের দিকে 2y1 বেনিশ করা লাগে। তাহলে এখানে একটা 2 আছে, y1 হোল স্কোয়ার, এখান থেকে একটা বেনিশ করব, আবার এখান থেকেও 2y1 বেনিশ করা যায়। তাহলে পুরো লাইন থেকে যদি 2y1 বেনিশ করি, এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর থাকে y2। কেমন? y2। এবার মাইনাস দিলাম, 2 তো চলে যাবে, এক্স থাকে, y1 হোল স্কোয়ার, আর একটা y1 থাকবে, 2y1 বেনিশ করছি। আবার এই পাশ থেকে যদি 2y1 বেনিশ করি, 4y1 থেকে 2y1 যদি বেনিশ করে ফেলি, আর থাকে 2। বেনিশ করা মানে আমি 2y1 দিয়ে পুরা লাইনকে হচ্ছে উভয় পাশে হচ্ছে ভাগ করে দেওয়া, তাহলে এই অংশটা থাকে। এখন এই যে প্রশ্নের দিকে দেখো, সেম কাহিনী, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। 2টা যদি এই পাশে নিয়ে আসি -2 হয়ে যায়, -2 = 0। ওকে, তাহলে আমাদের মিলে গেল, আমি একসাথে প্রুফ লিখে ফেললাম। তোমরা তারপরের লাইনে 2টা বাম পাশে নিয়ে আসবা, তাহলে -2 হয়ে যাবে, আনসার হয়ে যাবে। তারপরে দেখো আমরা তারপরে যাব 6-এর 2। কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের x সমান সমান 1/sec√y। ওকে, 1/sec√y এটা দেওয়া থাকতে পারে, আবার 1/sec মানে তো cos√y। কেমন? আচ্ছা, যে কোনো একটা দেওয়া থাকতে পারে, বুঝলাম। অথবা y সমান সমান এই টার্মটাও দেওয়া থাকতে পারে। আচ্ছা, যদি দেওয়া থাকে তখন দেখাইতে হবে আমাদের এই অংশটা। চলো তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। এটা দেওয়া থাকলে তো আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে y1 তারপর উভয় পাশে এভাবে করতে থাকবো। যদি এটা দেওয়া থাকে, প্রথমে এখান থেকে এখানে কনভার্ট করতে হবে। আচ্ছা, চলো শুরু করি। আমরা সলিউশন দিয়ে লিখলাম, দেওয়া আছে। এই ম্যাথটা কিন্তু অনেকবার আসছে, একটু বই খুলে দেখবা কতবার যে আসছে, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, একদম ইজি ম্যাথ। দেওয়া আছে x সমান সমান 1/sec√y। আচ্ছা, 1/sec√y লিখি, 1/sec√y। তারপর হলেন আমরা লিখতে পারি x সমান সমান cos√y। ওকে, এখন ওই যে কসটাকে এই পাশে আনবো, cos ইনভার্স, তাহলে হয়ে যাবে cos ইনভার্স x, আর এই পাশে থাকে শুধু √y। ওকে, শুধু √y থাকে। এখন আমাদের ওই যে ডান পাশ বাম পাশ এক্সচেঞ্জ করলে √y এই পাশে, cos ইনভার্স x এই পাশে। এখন রুটটা বেনিশ করার জন্য স্কোয়ার করব, তাহলে এই পাশে হবে y, এই পাশে হবে cos ইনভার্স x হোল স্কোয়ার। আমাদের অথবা দিয়ে কিন্তু সেটাই দেওয়া ছিল, অর্থাৎ তোমাকে এই লাইনটা ডিরেক্ট দেওয়া থাকতে পারে। যদি ডিরেক্ট দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে যা করব ওখান থেকে শুরু করবা, আর যদি এভাবে একটু আগে থেকে দেওয়া থাকে তাহলে একটু কনভার্ট করতে হবে, সিম্পল বিষয়। এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ওয়াইকে করলে হবে y1। ওকে, এখন এটাকে যদি করি d/dx
cos ইনভার্স এক্স হোল স্কোয়ার। কেমন? তাহলে ওই যে আগের ম্যাথটার মতন এটাকে এক্স কল্পনা করো, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এক্স কল্পনা করলে এক্স স্কোয়ারের যদি ডিডি এক্স করি আমরা হয় 2x। কেমন? এক্স মানে তো আবার cos ইনভার্স এক্স 2x, কিন্তু এক্স তো রিয়েল এক্স ছিল না, cos ইনভার্স এক্স, তাহলে ওই cos ইনভার্স এক্সরে আবার ডিডি এক্স করতে হবে। এটা আমরা চেইন রুলে আমরা পড়ে আসছি 9C-তে। তাহলে এখানে তো y1 থাকে, এদিকে হয় 2 cos ইনভার্স এক্স 2 cos ইনভার্স এক্স। cos ইনভার্স এক্সের ডিডি এক্স করলে কি হয় সূত্র মনে আছে কিনা? সেম সাইনের সূত্রটা 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট, তবে ওই যে উপরে একটা মাইনাস দিয়ে দেওয়া, এটা হচ্ছে cos ইনভার্স এক্সের ডিডি এক্সের সূত্র। তাহলে এখন ওই যে ভগ্নাংশ নিচে যদি হর থাকে এটা আমরা এই পাশে আর গুণ করে দিই, তাহলে হয়ে যায় 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1, আর ডান পাশে হয়ে যায় মাইনাস ওয়ানটা, তো মাইনাস ওয়ানটা গুণ করে দিলে -2 ইন্টু cos ইনভার্স এক্স। কেমন? cos ইনভার্স এক্স। এখন একটু খেয়াল করো তো, cos ইনভার্স এক্স, এই যে cos ইনভার্স এক্স মানে কি আমরা লিখতে পারি না √y উপরের লাইনটা থেকে? অবশ্যই পারি। তাহলে আমরা cos ইনভার্স এক্সের জায়গায় -2 ইন্টু √y বসাই দিলাম, আর এই পাশে তো 1 মাইনাস এক্স স্কোয়ার রুট y1 আছে। এখন সেম আগের ম্যাথটার মতন দুই পাশে বর্গ করব, রুট যাতে বেনিশ হয়ে যায়। তাহলে এই পাশে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 হোল স্কোয়ার। ওকে, বর্গ করলাম, আর এই পাশে মাইনাসটা তো ক্যান্সেল হয়ে যাবে বর্গ করলে, তাহলে 4y হবে 4y। এখন যদি আমরা আবার ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, এই অংশটাকে ইউ, অনেকে এই জায়গায় ভুল করে দেখবা, ইউবি এর ফর্মুলা দিতে যাই প্লাস মাইনাস বা কিছু একটা ভুল করে ফেলে। ইউবি এর ফর্মুলা কি? ইউকে রাখবো ডিডি এক্স অফ ভি প্লাস ভিকে রাখবো বাইরে ডিডি এক্স অফ ইউ। কেমন? ডিডি এক্স অফ ইউ। ওকে, শেষ। আবার ডান পাশে তাহলে 4 তো থাকবে, সহগ তো চলে আসবে, ওয়াইকে করলে হবে y1। ওকে, একদম ইজি। যদি কোনো জায়গায় ভুল হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভুল না, কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ আমি তোমাদের অনুরোধ করবো আগের ভিডিওগুলো একটু দেখে আসো। হুট করে যদি দেখা গেছে টাইপ 5 দিয়ে শুরু করো তাহলে বুঝবা না, টাইপ 1 2 এগুলো দেখে আসলে বুঝবা। ওকে, এখন আমরা গুণ করে দিই, ডিডি এক্সটা ওটাই ফেলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, y1 হোল স্কোয়ারকে আবার ডিডি এক্স, তাহলে কী হয় 2y1 ইন্টু y2। ওকে, আগের ম্যাথ আমি দেখছি এটা হয়, প্লাস y1 হোল স্কোয়ারকে যদি ডিডি এক্স, y1 হোল স্কোয়ার তো আছে, এখানে যদি করি 1কে করলে হয় 0, এক্স স্কোয়ারকে করলে হয় 2x। তাহলে আমি আবার বলতেছি আগের ম্যাথের মতন 0 মাইনাস 2x হয়। 0 মাইনাস 2x মানে তো কি -2x, -2x আবার এটার সাথে গুণ থাকবে না, তাহলে -2xটা গুণ দিলে মাইনাসটা এখানে চলে আসবে, আমি একটা লাইন না করতেছি, ইন্টু 2। তাহলে দেখো কি করলাম এখানে, এই যে 2x -2x যেটা ছিল 0 মাইনাস 2x, তার মানে কি শুধু -2x হয় না, -2xটা যদি গুণ করে দিই, এই যে মাইনাসটা সামনে ইন্টু 2x। ওকে, আর ডান পাশে হয় 4y1, তাহলে 4y1কে করলে 4 তো 4 থাকবে, সহগ গুণ ওয়াইকে, ওইটা তো আগেই করছি, 4y1 রয়ে গেল। আচ্ছা, তারপরের লাইনে দেখো আমি মার্ক করছি 2y1 2, এখান থেকে y1 হোল স্কোয়ার থেকে একটা y1, আর এখান থেকে 2y1 যদি ব্যানিশ করি তাহলে এখানে থাকে শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, মাইনাসটা থাকে এখানে, 2 তো চলে গেছে, শুধু এক্সট্রা থাকে, আর y1 হোল স্কোয়ার থেকে একটা y1 চলে যাবে আর একটা y1। ওকে, আর এই পাশে 4y1 থেকে 2y1 যদি বাদ দিয়ে ফেলে আর থাকে শুধু 2। ওকে, এখন একটু উপরের দিকে দেখো, এই অংশটা সেম, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মিলে গেছে, -2 ছিল, এই 2টা যদি তুমি বাম পাশে নিয়ে আসো তাহলে -2 মিলে যায়। তাহলে এটাই ছিল 6-2, একদম ইজি ছিল। প্রত্যেকটা ম্যাথে শেষে এরকম 2y1 একটা বেনিশ করবে, তাইলে অ্যান্সার হবে। তাহলে এরপর আমরা দেখব লাস্ট ম্যাথ 6-4। ওকে, 4 একটা দেখো, এটা লাস্ট মানে পার্ট 1-এর এই লাস্ট ভিডিও। বলা আছে cos √y সমান যদি 2x হয়, তবে দেখাও যে 1 মাইনাস 4x স্কোয়ার y2 মাইনাস 4x y1 মাইনাস 8 ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা লিখি সলিউশন, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, cos √y সমান 2x, এটা দেওয়া আছে। তাহলে কসটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই, বাম পাশে থাকবে √y,
আর ডান পাশে হয়ে যাবে cos ইনভার্স 2x, কেমন? cos ইনভার্স 2x। এখন ওই যে রুটটা ভ্যানিশ করানোর জন্য হোল স্কোয়ার করবো, তাহলে y হয়ে যাবে এদিকে, আর এদিকে হয়ে যাবে cos ইনভার্স 2x হোল স্কোয়ার। ওকে, এখন আমরা ডিফারেন্সিয়েট শুরু করব। বাম পাশে করলে হবে y1, আর ডান পাশে d/dx অফ cos ইনভার্স 2x হোল স্কোয়ার। ওকে, তাহলে y1 এর জায়গায় থাকবে। এখন এখানে দেখো ব্র্যাকেটের ভিতর যেটা আছে আগের ম্যাথগুলোর মতন, এটাকে x কল্পনা করো। x স্কোয়ার যদি ডিফারেন্সিয়েট করতে হয় তখন হয় 2x, x মানে কিন্তু cos ইনভার্স 2x। ওকে, এখন যে কল্পনা করছি এক্সটা, সেই কল্পনাকৃত মানটাকে তো আবার লিখতে হবে d/dx দিয়ে, তাই না? আবার লিখলাম cos ইনভার্স 2xটা, আবার d/dx। তাহলে তারপরে লাইনে y1 2 তো আছেই। আচ্ছা, একটু খেয়াল করো তো, cos ইনভার্স 2x, cos ইনভার্স 2x মানে কি রুট ওয়াই লিখতে পারি না? আমি মার্ক করলাম, এই যে cos ইনভার্স 2x মানে রুট ওয়াই, আমরা রুট ওয়াই লিখে দিলাম। ওকে, ভেজাল না করুক, কমে যাক। তারপরে cos ইনভার্স 2x এর d/dx, 2xটা যদি তুমি শুধু x কল্পনা করো, তাহলে cos ইনভার্স x এর আমরা সূত্র কি জানি? 1/1 মাইনাস এক্স স্কোয়ার না? তাহলে এক্স স্কোয়ারের জায়গায় 2x হোল স্কোয়ার, পুরোটার উপর রুট, উপরে থাকে মাইনাস। ওই যে আমরা যদি সূত্রটা লিখি d/dx অফ cos ইনভার্স x সমান সমান কী হয়? -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট। এই সূত্রটা তো আমরা শিখে আসছি 9C-তে, কেমন? তাহলে এই সূত্রটা লিখলাম। যেহেতু এক্সের জায়গায় 2x ছিল, এই জন্য 1 মাইনাস 2x হোল স্কোয়ার। এখন 2xটা তো আবার করতে হবে, 2xটা আবার করলে হয় 2। ওকে, 2xটা ডিফারেন্সিয়েট করলে হয় 2। তাহলে এখন একটু খেয়াল করো তো, নিচে যে এটা আছে, হরটা আছে, এটা তো আমরা এই পাশে আর গুণ করে দিই। এই পাশে যদি গুণ করে দিই 1 মাইনাস 4x স্কোয়ার রুট। ওকে, 2x হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার না? স্কোয়ারটা কিন্তু 2 এর উপরে আছে, এক্সের উপরে আছে। 1 মাইনাস 4x স্কোয়ার রুট, আর এই পাশে তো y1 ছিল, y1। এখন এই পাশে এই একটা 2 আছে, একটা 2 আছে, যদি কোনো 4 রুট y আছে, রুট y 1 আর দিলাম না, মাইনাস একটা ছিল, মাইনাসটা সামনে। ওকে, একদম সিম্পল। এখন বর্গ করব, কারণ রুট আছে আমাদের কাছে, রুটগুলো ভ্যানিশ করা লাগবে। যদি রুটগুলো ভ্যানিশ করার জন্য বর্গ করি, এখানে হয়ে যাবে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y1 হোল স্কোয়ার। এখানে হয়ে যাবে, মাইনাসটাতে চলে যাবে, 4 4 16 y। ওকে, 16y হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এই অংশটাকে u, এই অংশটাকে v। ওকে, এই অংশটাকে v কল্পনা করলে u v এর ফর্মুলা দাও। u কে রাখো d/dx অফ v প্লাস v কে রাখো d/dx অফ u, কেমন? d/dx অফ u। আর ডান পাশে যদি করি, সহগ গুণ অবস্থা থাকলে সহগটা সামনে চলে আসবে, y-কে করলে হবে y1, কেমন? একদম সিম্পল জিনিস। এখন এখানে যদি করি 1 মাইনাস 4x স্কোয়ার, এটা যা আছে তা থাকবে, y1 হোল স্কোয়ার। আবার খেয়াল করো, y1 হোল স্কোয়ার কিন্তু আবার আসছে। y1 হোল স্কোয়ারকে যদি আমরা x স্কোয়ার কল্পনা করি, তাহলে হবে 2x, অর্থাৎ 2y1। এখন আবার ওই y1কে যদি আবার করি y2, এটা বারবার বলতেছি, y1 হোল স্কোয়ারকে প্রত্যেকটা ম্যাথ আমরা বারবার করতেছি, y1 হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েট 2y1 ইন্টু y2 প্লাস y1 হোল স্কোয়ার আছে। এই জায়গায় যদি করি, খেয়াল করো, 1কে করলে হয় 0 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারকে করলে কী হয়? 2x হয় না? 2x হয়। আর এই পাশে 16y1 তো থাকবে। ওকে, এখন খেয়াল করো, তাহলে আমরা যদি এই ব্র্যাকেট উঠাই ফেলি, এই টার্মটা যা আছে তা, প্রথম পথ এটা যা আছে তা লিখলাম 2y1 y2। এখানে আবার 0 মাইনাস 8x হয় না? 4 ইন্টু 2x মানে কি 8x না? 4 দুগুণে 8, 0 মাইনাস 8x, 0 মাইনাস 8x মানে কি? 0টা না দিলেও চলে, শুধু মাইনাস 8x। ওই মাইনাস 8, মাইনাসটা যদি সামনে গুণ দিই, মাইনাস 8x, আর y1 হোল স্কোয়ার তো আছেই, y1 হোল স্কোয়ার, আর এই পাশে হয় 16y1। এখন তাহলে আমাদের গুণ করা শেষ। এখন ওই যে 2y1 দিয়ে উভয় পাশে ভাগ করে দিব, তাহলে এখান থেকে 2y1 ফিনিশ হয়ে যাবে। এখান থেকে 8 থেকে একটা 2 চলে গেলে আর 4 থাকবে, y1 হোল স্কোয়ার থেকে একটা y1 চলে গেলে আর একটা y1 থাকবে। এখান থেকে আমরা 2y1 বাদ দিব। তাহলে যদি বাদ দিই, এখানে থাকে 1 মাইনাস 4x স্কোয়ার, 2y1 চলে গেলে আর থাকে y2, মাইনাস চিহ্ন দিলাম। 2y1 যদি চলে যায়, 8 থেকে 2 গেলে আর থাকে 4x থাকবে,
y1 হোল স্কোয়ার থেকে আর থাকবে y1, আর ইকুয়াল দিয়ে এখান থেকে যদি 2y1 চলে যায় তাহলে আর থাকবে 8। ওকে, এখন একটু খেয়াল করো তো আমাদের কী প্রমাণ করতে বলছিল। আমাদের প্রমাণ করতে বলছিল এই টার্মটা একদম সেম মিলছে। ওকে, এখানে যে 8টা আছে সেটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি -8 হয়ে যায়, তাহলে আমরা পুরোটা মিলে যায়। ওকে, 1 - 4x² ইন্টু y2 -4xy1 -8 = 0। এটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে একদম সিম্পল ম্যাথ ছিল এগুলা, 4টা ম্যাথ দেখাইছি। তোমাদের যদি ম্যাথগুলো বুঝে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর পরবর্তী ভিডিওতে আমি 7 নম্বর নিয়ে আলোচনা করব, দেন পার্ট 3-তে 8 নম্বর নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।